আসলে যে মোটা পাওয়ারফুল মেশিন, ওটা তো আমি ছাড়া কেউ নিতে পারে না। আমি তো জানি কম বয়সী মেয়েটা ওদের কত কষ্ট হয়েছে, ওটা অনেক অসুস্থ। আপনি খেলাধুলা করে তাকে বাসায় পাঠিয়ে দিলেন, কারণ আপনি যে মেশিন, আপনি যে পাওয়ারফুল সেটা তো আমি জানি। আমি নিয়েছি এগুলো, আমার সঙ্গে খেলাধুলা করছেন, আমি তো সবকিছু জানি না। মেয়েটার সঙ্গে এইভাবে করলেন, অল্প বয়সী মেয়েটা তো অসুস্থ অনেক। হ্যালো স্যার, আপনি কি আমাকে ভুলে গেলেন? কেন চম্পা, কি হলো? তোমাকে বলবো কেন? কারণ আপনার সঙ্গে যে দিনগুলো কাটাইছি, হোটেলে নিয়ে গেছেন, কত রেস্টুরেন্টে, কত মার্কেটে, এখন আপনি আমার জায়গায় অন্য একজনকে নিয়ে দেখি নিয়মিত টাইম পাস করছেন। কোনো কিছু কম ছিল নাকি আমার কাছে? আরে কেন, তোমার কি ছুটি লাগবে নাকি? ছুটির সাবজেক্টটা নয় পরে বলেন। আমি কি আপনাকে কখনো সন্তুষ্ট করতে পারি নাই, মজা দিতে পারি নাই স্যার? হ্যাঁ, তোমার সাথে তো বহুত মজা পাইছি। তাহলে বহুত মজা যেহেতু পাইছেন, আনন্দ ফুর্তি করছেন, তাহলে সেই মানুষটাকে কিভাবে ভুলে গেলেন? আমি তো সারাক্ষণ আপনাকে মিস করি। তাই নাকি? না চম্পা, তোমাকে ডাকি না, তোমার হাজবেন্ড আছে সেই জন্য আর বেশি ডাকি না। এখন যে মেয়েরা আমার সাথে ঘোরাফেরা করে তাদের তো হাজবেন্ড টাজবেন্ড নেই। একটু সেটা তো আমি দেখবো, তাই না? সেটা তো আপনি তো আমাকে কখনো এভাবে অফার দিলেন, যখন আপনার সাথে আমার ক্লোজ ছিল তখন তো আমাদের শত কাজের ভিতর দিয়েও আমি আপনার সঙ্গে দেখা করছি, টাইম পাস করছি, সমস্ত জায়গায় গেছি, আপনার কথা রাখছি, আনন্দ ফুর্তি করছি। কিন্তু এখন আপনি প্রয়োজনটা শেষ করে দিলেন, আমার জায়গায় অন্য আরে একজনকে নিয়ে শোনো ঠিকই চম্পা, নিয়মিত আপনি যাচ্ছেন। প্রয়োজন তো তোমার শেষ হয়নি। তোমাকে আমি ডাকি না যে তোমার ফ্যামিলি আছে সেই জন্য, প্রয়োজন তো নয়। তোমার যদি কোনো কিছু লাগে, সুযোগ সুবিধা সব আমি দেবো, সমস্যা কি? হ্যাঁ, লাইফে তো অবশ্যই অনেক কিছুর প্রয়োজন আছে। প্রয়োজনে আমার তো অবশ্যই দেখা, আপনি আমার স্যার। আমি এতদিন যাবত আপনার মন জোগাড় চলছি, আপনার চাওয়া পাওয়া পূরণ করছি। আপনি এখন আমার দিকে কখনো ফলো করেন না, কি প্রয়োজন কখনো জিজ্ঞেস করেন না। সবসময় বাইরে বাইরে চলাফেরা করছেন, হাঁটতেছেন। জিজ্ঞেস করি না, তোমার কিছু লাগলে আমাকে বলবা চম্পা। ওইটা তো বড় কথা না, এখনো তো আমার ইচ্ছা হয় না কি যে আপনার সঙ্গে যেভাবে টাইম পাস করছি, যেভাবে হোটেলে ইচ্ছা রাত হয় নাকি? কাটাইছি। হ্যাঁ, ওইগুলো তো এখনো ইচ্ছে হয়। ওগুলো কি তাই? ভুলে থাকা যাবে কখনো? তাই? কেন তোমার স্বামী দিয়ে হয় না, কাজ হয় না? তোমার হাজবেন্ড খেলা কি বেশি পারে না নাকি? আমার স্বামীর কথা ধরেন কেন? আমার তুমি স্বামীর তো জায়গা তো আমি আপনাকেই অধিকার দিয়েছিলাম না? তুমি তো বলছিলা যে তোমার স্বামী বহুত পারে, অনেক ভালো খেলা টেলা পারে। হ্যাঁ পারে, আমার স্বামী অবশ্যই পারে, পারবে না কেন? তারপর আপনার কাছে যে চাওয়া পাওয়াটা আমার ছিল, যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা তো আপনি শেষ করে দিয়েছেন। আরে সম্পর্ক শেষ না, তুমি যদি আজকে আসো, আজকে আসলে হবে, সমস্যা কি? আর তুমি যদি চাও তোমার সাথেও টাইম পাস করি, খেলাধুলা করি, তাহলে করবো, সমস্যা কি? আমি তো সবার জন্য। কে এদিন কি বেশি বেশি খান নাকি? যে কেন? অন্যরকম কথা বলেন নাকি? হ্যাঁ, মনে তো তাই হয়। আরে না, তোমার স্যার কেমন ছিল তো তুমি জানো না? যখন আপনি আমার সাথে খেলাধুলা করছেন, হোটেলে গেছেন, তখন তো আপনি নেশা পান করেন নাই। এখন দিলে যে কি মাতাল মাতাল ভাব, খাওয়া দাওয়া কম হয় নাকি? খাওয়া কি দাওয়া খাওয়াতে কম পারে না হবে? কেউ? খাওয়া দাওয়া কম হবে? তোমার মতো তো পারফেক্ট কেউ হতে পারে না। এই জন্যই তো বললে, আমি তো এগুলো বলতে পারি না, আপনি কিভাবে বলে যাচ্ছেন? আবার তো আমাকে তো মিস তো করতে পারে না, অফিসিয়াল টাইমে তো যা কিছু হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও তো এখন হয় না। অফিসের মধ্যে তো মনে করো এখন কাজ টাজ তেমন করি না, এখন এই যে হোটেলে মেয়েদেরকে নিয়ে যাই, তাদের চাহিদা টাহিদা পূরণ করে দেয়। হ্যাঁ, এখন আমার কলিগকে দেখো না, আপনি নিয়মিত হোটেল হ্যাঁ, নিয়ে যাচ্ছেন। দেখো না, মেয়েরা চাকরি বাকরি করে, হাজবেন্ড টাজবেন্ড হুম। দেশে রেখে আসে, ওদেরকে তো একটু শান্তিতে রাখতে হয়, তাই না? দায়িত্বটা তো আমার।
দায়িত্ব শুধু আপনার না, আপনার মতো তো অনেক স্যারই আছে। সবাই সবার সঙ্গে খাওয়া দাওয়া খেলাধুলা করে, কেউ কাউকে ছেড়ে দেয় না। শুধু হুম, এখন আপনি আমাকেই একা ফেলে রাখছেন। হুম। আমার জায়গা এখন শুধু আমি একা। হ্যাঁ, সমস্যা নেই চম্পা, বল। তোমার সাথেও খেলা হবে। খেলা হবে। খেলা তো শেষ করে দিয়েছেন। হুম। আর মনে হয় কি আমি আপনাদের মন সন্তুষ্ট করতে পারি নাই, নতুন কিছু পাইছেন মনে হয়। কি ছিল না আমার কাছে বলেন স্যার? না, তোমার কাছে সবই আছে। এখন তুমি চাইলে খেলা হবে, সমস্যা কি? তুমি আজকে আসো, হোটেলে এক আসো, সময় টময় কাটাই। এক জায়গায় এক জায়গায় ডিউটি করি, সারাক্ষণ আপনাকে মিস করি। আপনি কখনোই কেয়ার করেন না। আপনি হুম। চেম্বারে আগে ঘন্টার উপর ঘন্টা আমাকে উম, কাজ ছাড়াও আপনি কোনো প্রয়োজন ছাড়াই আপনি আমাকে ডাকছেন। তবু আমি আপনার কাছে গেছি কত কাজ রেখে। এখন আপনি সেগুলোও ভুলে গেছেন। আর না হ্যালো। চম্পা, ভুলি নাই, ভুলবো কেন? হুম, হুম। বলেন না, ঠিক আছে আপনার সঙ্গে আমি হুম। একটু কোথাও যেতে চাচ্ছি। হ্যালো। ঠিক আছে, যেখানে যাওয়া যাবে। এখন কি তুমি এত সুন্দর সুন্দর প্রেমের কথা বলতেছো, কি তোমার কি ছুরি টুরি লাগবো নাকি? প্রেমের কথা বলছি। আর আমার প্রেমে তো আপনি সারাদিন না, আমার ছুটি লাগবে স্যার। ছুটি লাগবে, আরো কিছু লাগবে, অনেক কিছু লাগবে আপনার কাছে। সেই জন্যই তো দিবেন তো? বলতেছি যে চম্পা এত রোমান্টিক কথা বলতেছে কেন। হ্যাঁ, ছুটি দিতে হুম। হবে। প্রয়োজনে আপনি যা তো কিছু চান প্রয়োজন সেটা দিব। পড়লেই তো স্যারের কাছে ফোন দেয়। হ্যাঁ, তাছাড়া কার কাছে যাবো বলেন? হুম। আপনি তো সবকিছু উম, সুযোগ সুবিধা দেখে আমাদেরকে ওখানে হুম। ডিউটি করেন। হুম। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে আগামী সপ্তাহে চম্পা, ছুটি ছুটি লাগবে আমার। ছুটি লাগবে, ছুটি নিও তুমি। তোমার ছুটির ব্যবস্থা করে দেবো না, বুঝছো? হ্যাঁ। কয়দিন ছুটি নেবা? 1 মাস? 30 দিন? না, 15 দিন। ওকে, তাহলে 15 দিন ছুটি। সমস্যা নেই, 15 দিনের ছুটি দিয়ে দেবো না তোমার, হুম, বুঝছো? তাই। হম। হ্যাঁ। তো তুমি তো কথা বললে আমার করে দিছো। এখন তাহলে কি আজকে কি খেলা টেলা করবো নাকি? ও, এতদিন আমার সঙ্গে কথা বলার জন্য মনে করেন এখন আমি ফোনটা দিয়েছি আর আপনার সঙ্গে টাইম পাস করতে হবে না? হুম। তুমি তো আমার টাইম পাস প্রয়োজনটা তো আমারই। তুমি হ্যাঁ। তো টাইম পাসের কথাই বললা, তাই না? হ্যাঁ, বলছি কারণ আমার চোখের সামনে আমি যা কিছু করছেন ওগুলো তো আর আমি মেনে নিতে পারি না। হুম। এই কারণে এগুলো বললাম যে আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আপনি ঠিকই তো আমার মতো যা কিছু করছেন, আমার সঙ্গে যেগুলো করতেন ওইগুলো তো ওদের সঙ্গে করতেছেন। কারণ হ্যাঁ। আমি তো আপনাকে জানি চিনি। হুম। কারণ ওগুলোকে আমি কখনো মেনে নিতে পারি হুম। বলেন? হুম। ঠিক আছে, এই জন্য সমস্যা তো নেই। আপনাকে ফোন দিলাম। সমস্যা হুম। নেই, তোমার সাথেও খেলাধুলা করবো হ্যাঁ। তুমি এ করবো। হুম, আজকে ফ্রি আছো সন্ধ্যার পরে? হ্যাঁ, আর ছুটির পরে তো বাসায় চলে যাবো। ছুটি তো হুম। 5টা শেষ, 5টা মধ্যে ছুটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ছুটির পরে তুমি আমার সাথে দেখা করবা। হুম। হ্যাঁ, ছুটির পরে আপনার সঙ্গে অনেক বিষয়ে কথা বলতে হবে, কথা বলার প্রয়োজন আছে। তাহলে ছুটির পরে তুমি হ্যালো। আমার সাথে দেখা করবো, ছুটির পরে দেখা করে আমার সাথে তোমার হুম, যত জ্বালা যন্ত্রণা আছে আমি মিটিয়ে দিব না। জ্বালা যন্ত্রণা তো কোনো কিছু না আসলে। আমার জিনিসটা অন্য মানুষ খাচ্ছে, এটাই আমার অনেক কষ্ট লাগছে। জ্বালা যন্ত্রণার কোনো কিছুই না। তুমি তো আমার ছিলা, তাই না? এখন কি করে যে আপনি আমাকে হুম। শোনো, সরাই দিলেন আপনার কাছ থেকে, আমি এটাই তুমি তো বুঝতে পারলাম না। তুমি তো আমার ছিলা এক সময়। তোমার সাথে কত আনন্দ মজা ফুর্তি খেলাধুলা করেছি না? হ্যাঁ, দেখেন আমি তো আমার জায়গায় ঠিক আছে, আমি অন্য কোনো স্যারের সঙ্গে কখনো টাইম পাস করে নাই, কোনটা খেলাধুলা করে নাই, কিন্তু আপনি হঠাৎ করে আমার কাছ থেকে দূরে চলে গেলেন। তুমি তো তোমার হাজবেন্ডের সাথে টাইম পাস করো, খেলাধুলা করতেছো। ওইখানে কি তোমার হাজবেন্ড কি করে না নাকি?
হ্যাঁ, আমার হাজবেন্ড কেন করবে না? এটাকে আর কেউ মিস করতে পারে? তাহলে তাহলে আমি অন্য মেয়েদের সাথে আম- খেলাধুলা করতেছি, তাতে তোমার তো কষ্ট লাগার তো কোনো আমার কিছু দেখি না আমি। হাজবেন্ডের জায়গায় হাজবেন্ড, মানে আপনার সঙ্গে আমার আর খেলাধুলার বিষয়টা প্রায় 3-4 বছর। হুম। আপনার জন্য আমি কি না করছি বলেন? আর আপনি আমাকে যতটা ভালোবাসছেন আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার জায়গায় হাজবেন্ড যতই থাক, ওটা হচ্ছে পারিবারিক ব্যাপার। আপনি হচ্ছে মানে অফিসিয়াল ভালোবাসা। আমার চোখের সামনে এগুলো সহ্য করতে পারি না স্যার। হুম। তা তুমি কি আমার ঘরের স্ত্রী নাকি, যে আমি অন্য মেয়েদের সাথে রোমান্টিক রোম্যান্স করলে তোমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়? তাহলে এটা আপনি বললেন, আপনারও তো বউ আছে, কারণ তার কোনো জ্বালা যন্ত্রণা হয় না, সে কোনো কিছু ফিল করে না, কিন্তু আমাকে এত কষ্ট লাগে কেন? আপনার কি একটু কষ্ট লাগে না? আমার তোমার সামনে যেগুলো করেন আপনার কষ্ট মনে তোমার হয় না? মাইন্ড ঠিক করো, তোমার মাইন্ড ঠিক করো, ঠিক আছে? আমি তোমার হাজবেন্ড না, আমি যা খুশি করতে পারি। আর আমি তোমার স্যার, ঠিক আছে? তাই? হুম। হুম। আপনি সেটা আমার তোমার স্যার বলে? শোনো, তোমার যদি চাকরি হ্যাঁ। বাকরির ক্ষেত্রে কোনো কিছু সুযোগ সুবিধা লাগে, সেটা আমি তোমাকে দেব, ঠিক আছে? তুমি আমার সাথে আনন্দ করবো, ফুর্তি করবো, এনজয় করবো। যখন প্রয়োজন পড়বো তোমাকে ডাক দিব, যা বলবো সবই করবা। প্রয়োজনে সমস্ত সুযোগ সুবিধা পাবা, ঠিক আছে? হ্যাঁ। হুম। আর এসব কথা হুম। পাঁচকান করার কোনো মানে কারোর সাথে এসব কথা বলবা না। তার মানে আপনি চাচ্ছেন আপনি একই সঙ্গে যখন যার ইচ্ছে তখন তার সঙ্গে খেলাধুলা করবেন, কিন্তু কখনো কাউকে কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ, এটাই তো। আপনি সবার সব প্রয়োজন মিটাইবেন, কিন্তু